নেট দুনিয়ায় একটা ছবি ভাইরাল, সেটা কি আপনারা খেয়াল করেছেন? সাকিব আল হাসানের আইকনিক সেলিব্রেশন। এমন সাকিবকে আপনি লাস্ট কবে দেখেছেন? ভারতের ব্যাটার বিরাট কোহলিকে আউট করে সাকিব আল হাসান ড্যান্স দিচ্ছেন মাঠে। এমন উজ্জীবিত সাকিবকে আপনি লাস্ট কবে দেখেছেন? সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাচ্ছি। তার আগে বলতে চাই, কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ দলের অবস্থানটা আসলে কোথায়, সেই প্রশ্নের উত্তর জানাতে সাথে আছে আমি, বিলাল হোসেন শিমুল। সবাইকে বিটি আর্কাইভ স্পোর্টসে স্বাগতম জানাচ্ছি। কানপুর টেস্টের চতুর্থ দিন, অর্থাৎ আজ 18টি উইকেট পড়েছে। ভাবা যায়, একটা দিনে 18টি উইকেট। অর্থাৎ টেস্ট ম্যাচে যখন একই দিনে 18 উইকেট পড়বে, তখন কিন্তু টেস্ট ম্যাচের ফলাফলটা 5 দিন পর্যন্ত যাবে না। কিন্তু কানপুর টেস্টে যেটা হয়েছে, প্রথম দিনে 35 ওভার খেলা হয়েছে, তারপর বৃষ্টির কারণে দ্বিতীয় তৃতীয় দিন পরিত্যক্ত হয়েছে। চতুর্থ দিন যেটা হয়েছে, আপনারা দেখেছেন বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতায় কিন্তু 233 রানে অল আউট হয়েছে। এবং প্রশংসা করতে হয় মুমিনুল হক সৌরভের, 107 রানে অপরাজিত ছিলেন। ব্যাটারদের যোগ্য সঙ্গ না পাওয়ার কারণে কিন্তু তিনি ইনিংসটাকে আর বড় করতে পারেনি। জবাবে ভারতের ব্যাটাররা যেটা খেলেছে, একেবারে টি-20 স্টাইলে খেলেছে। এভাবে তাদের প্ল্যানিংই ছিল সময় কম, খুব দ্রুত বাংলাদেশের বিপক্ষে রান তুলতে হবে এবং তারপর সেটাকে ডিপেন্ড করে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে অল আউট করাতে হবে। সো সব কিছু মিলিয়ে তাদের এই পরিকল্পনাটা ছিল। কিন্তু বাংলাদেশ দলের সামনে এখনও পঞ্চম দিনে, অর্থাৎ শেষ দিনে কিন্তু জয়ের সম্ভাবনাটা আছে। কানপুর টেস্টে আমরা যেটা দেখেছি, স্পিন কিন্তু বল খুব লো হয়ে যাচ্ছে। ব্যাটাররা যে আসলে বড় শট খেলতে যাবেন, খুব বিপদে পড়তে হচ্ছে তাদেরকে। ইভেন ভারতীয় ব্যাটাররাও কিন্তু স্ট্রাগল করেছেন। যদিও 285 রান করেছেন, বাংলাদেশের প্রথম ইনিংস থেকে 52 রানের লিড পেয়েছেন। কিন্তু সব মিলিয়ে কিন্তু পঞ্চম দিনে নাটকীয়তা বাকি রয়েছে। বাংলাদেশের পক্ষে দুইটা রেজাল্ট আসলে সম্ভব, হয় এই টেস্ট হারা নয়তো জেতা। বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ পঞ্চম দিনে, শেষ দিনে। সেই ক্ষেত্রে বলতে পারি বাংলাদেশের জিততে হলে আসলে কি করা উচিত। তবে চতুর্থ দিন শেষ বিকেলে বাংলাদেশ দল যে ব্যাটিংটা করেছে, সেই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যেখানে ভারতীয় ব্যাটাররা টি-20 স্টাইলে ব্যাটিং করেছে, এই ধরনের উইকেটে কিন্তু আপনি খুব বেশি সময় ধরে আসলে সার্ভাইভ করতে পারবেন না। যতক্ষণ উইকেটে থাকবেন আপনাকে রান তুলতে হবে দ্রুত, এবং সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করেছে খুব ভালোভাবেই ভারতের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেটা ফেল করেছে। বিশেষ করে সাদমান এবং জাকিরের কথা বলতে হয়, তারা কিন্তু যে সময়টা ব্যাটিং করেছে, 26 রান 2 উইকেট চতুর্থ দিন শেষে, সেটা কিন্তু স্কোর হতে পারতো 40 বা 52 রানের যে একটা বিষয় আছে লিড প্রথম ইনিংস শেষে, সেটা কিন্তু তারা অনায়াসেই চপকাতে পারতো। সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। এবং পঞ্চম দিনে সকালবেলায় বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে উইকেট হাতে রেখে যত সম্ভব ব্যাটিং করা, অর্থাৎ যতদূর সম্ভব ব্যাটিং করা। ভারতকে কমপক্ষে যদি আপনি 200 রানের টার্গেট দিতে পারেন এবং 1.5 সেশন সময় পান, সেক্ষেত্রে কিন্তু ভারত যেটা এক্সপেক্ট করবে, তারা যত রানই পাবে সেটা কিন্তু তারা খুব সহজে চেজ করতে চাইবে। এটা কিন্তু তারা অবশ্যই চাইবে, এটা বলাই যায়। সো সেই হিসেবে বাংলাদেশ দলের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ ভারত এগ্রেসিভভাবে কিন্তু ব্যাটিং করবে এবং তার বিপরীতেই কিন্তু উইকেটে বোলারদের জন্য অনেক কিছু থাকবে আগামীকাল। হয়তো তৃতীয় দিন চতুর্থ দিন খেলা হয়নি, যার কারণে ট্র্যাকটা খুব বেশি থাকবে। কিন্তু কানপুর টেস্টের উইকেটের যে আচরণ দেখা গিয়েছে আজ, সেটা দেখে মনে হতে পারে কানপুর টেস্টে অবশ্যই ফলাফল হবে এবং সেটা ভারত অবশ্যই জিততে চাইবে, কিন্তু বাংলাদেশ দলের জন্য এর বিপরীতে সুযোগটা তৈরি হবে। আর সাকিব আল হাসানের কথা বলতেই হয়। সাকিব আল হাসান আমরা লাস্ট এরকম কবে দেখেছি, যেটা আমি প্রশ্ন তুলেছি আপনাদের কাছে। এমন উজ্জীবিত সাকিব তার দীর্ঘ ক্যারিয়ারে ছিলেন, কিন্তু রাজনৈতিক কারণ, মানসিক চাপ সবকিছু মিলিয়ে কিন্তু আমরা সেই সাকিবকে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আজ যেটা দেখেছি, সাকিব আল হাসান 4 উইকেট পেয়েছেন, বিরাট কোহলিকে আউট করেছেন, সাথে আরও একটা রেকর্ডও করেছেন। একমাত্র এশিয়ানদের মধ্যে একমাত্র বোলার হিসেবে সর্বোচ্চবার বিরাটকে আউট করে কিন্তু তিনি আসলে একটা রেকর্ডও করেছেন। 7 বার আউট করেছেন বিরাট কোহলিকে। এবং বাংলাদেশ দলের বোলিং পারফরমেন্স যে খুব খারাপ ছিল তা না। যে সুযোগগুলো তৈরি হয়েছিল, সেগুলো যদি তারা লুপে নিতে পারতো, সেক্ষেত্রে বাংলাদেশ দল হয়তো আরও বেটার পজিশনে থাকতে পারতো। কিন্তু সব মিলিয়ে কানপুর টেস্টের ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসার জন্য বাংলাদেশের ব্যাটারদের আসলে দায়িত্বটা নিতে হবে এবং কমপক্ষে 200 রান কিন্তু লাগবে এই টেস্টে জিততে হলে। এক সেশনে কিন্তু অল আউট হওয়ার রেকর্ড আছে ভারতের মাটিতে, এবং কানপুরে আমরা যেটা দেখেছি, আজ শেষ সেশনে 9 উইকেট পড়েছে, ভারতের 7 উইকেট। সো বলাই যেতে পারে আসলে পঞ্চম দিনে যে কোনো কিছু হতে পারে দুই দলের জন্য। বিলাল হোসেন শিমুল, পিটি আর্কাইভ।